নমস্কার, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। দেখুন, এই এপিসোডগুলোতে আমি চেষ্টা করি বাস্তু অ্যাস্ট্রোলজির প্র্যাকটিক্যাল পার্টের সাথে সাথে থিওরিটিক্যাল পার্ট সব কিছু তুলে ধরবার। কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেগুলো ফেস করে থাকি, যে প্রবলেমগুলোকে, সেগুলোকে আমরা কিভাবে সেখান থেকে ওভারকাম করব, সেগুলো এই রকমই কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে মাঝে মাঝে আমি আলোচনা করি আপনাদের সাথে। চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয় এবং আপনারাও সেই বাস্তু রুলসগুলোকে মেনটেন করে জীবনটাকে সুন্দর করতে পারেন। সাধারণ কিছু নিয়ম পালন করলেই কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি। যাই হোক, আজকে কিন্তু একটা এই এপিসোডটাতে আপনাদেরকে বলবো রিলেশনশিপের কথা। এর আগেও রিলেশনশিপ নিয়ে আমি আলোচনা করেছি। সেটা ওই যে বললাম, রিলেশনশিপ এমন একটা জিনিস যেটাকে ছোট্ট একটু কথার মাধ্যমে কিন্তু শেষ করে দেওয়া যায় না বা বোঝানো যায় না। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক এবং বিয়ের আগে রিলেশনশিপের সম্পর্ক, মানে একটা অ্যাফেয়ার্সে আপনি রয়েছেন, হয়তো 6-7 বছরের আপনাদের অ্যাফেয়ার্স, 10 বছরের অ্যাফেয়ার্স বিয়েতে পরিণত হয়েছে। বিয়েতে পরিণত হওয়ার পর এত বছর ধরে দুজনে দুজনকে জেনে এসেছেন, তারপরেও দেখছেন অনেক কিছু জানা বাকি হয়ে গেছে। তারপরেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা। দেখুন, বাস্তু পরিবর্তন করলে সমস্যা হয়, এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন। আমি বলি হ্যাঁ, কারণ যখনই আপনি বাস্তুটা পরিবর্তন করবেন, একটি মেয়ে যখন তার বিয়ের পর সে তার হাজব্যান্ডের কাছে আসলো, সে তার শ্বশুর বাড়িতে আসলো, তখন তার বাস্তু পরিবর্তন হলো, অনেক কিছু চেঞ্জেস হলো। সেক্ষেত্রে রিলেশনশিপও কিন্তু একটা ম্যাটার করে। সেটাও কিন্তু বিভিন্ন ধরনের ভালোও থাকতে পারে, আবার খারাপও থাকতে পারে। পজিটিভলিও আপনাকে এফেক্ট দিতে পারে, আবার অ্যাডভার্সলিও আপনাকে কিন্তু এফেক্ট দিতে পারে। এটা একটা আলাদা পার্ট। বাস্তুটাকে ঠিক রাখবার জন্য কি কি করব সেটা জানতে হবে, কিন্তু আরেকটু পরে আমি বলছি। তার আগে আমি আপনাদেরকে বলে নিই, আমাদের ডেট অফ বার্থে, মানে আমাদের হরোস্কোপের মধ্যে আমাদের প্ল্যানেটারি পজিশন অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের প্ল্যানেটসের সাথে আমাদের রিলেশনশিপ জড়িত। এবার অনেক মানুষ বলবেন, রিলেশনশিপের জায়গা তো হাউস হিসাবেও যেরকম আমরা বিচার করে থাকি, আবার যে কোনো একজন মানুষের তার ভাগ্যস্থানের অধিপতি কে রয়েছে, তার সপ্তম স্থানের অধিপতি কে রয়েছে, তার অবস্থান কোথায় রয়েছে, সেই হিসাবেও বিচার করি। দেখুন, এখানে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার আছে কিন্তু। যেমন ধরুন, মার্স মানে মঙ্গল, এই প্ল্যানেটটার সাথেও কিন্তু আমাদের রিলেশনশিপ, ইনফ্যাক্ট আমাদের দাম্পত্য সম্পর্কও কিন্তু জড়িত। যেমন ধরুন, মার্সের সাথে কিভাবে জড়িত? যদি স্বামী স্ত্রীর কারোর হরোস্কোপের মধ্যে মার্স অর্থাৎ মঙ্গল, সেখানে ভৌমদোষ বা মাঙ্গলিক দোষের কথা কিন্তু আমি বলছি না, অ্যাডভার্সলি যদি কোনো রকমভাবে নেগেটিভ এফেক্ট দেয়, মেলফিক এফেক্ট যদি দেয়, তাহলে তার পরিণাম রিলেশনশিপে কি হতে পারে? রিলেশনশিপটা ভীষণভাবে বিরক্তিকর হতে পারে। কারোর কথা কারোর সহ্য হচ্ছে না, দুজনের মধ্যে ভীষণভাবে একটা রাগ, একটা অ্যাঙ্গারনেস, একটা জেদ, এই রকম ব্যাপার কিন্তু এসে যায়। আবার ধরুন মার্কিউরি, বুধ যদি অ্যাডভার্সলি সেখানে থাকে, কারোর হরোস্কোপের মধ্যে যদি থাকে, তার এফেক্টটা কিভাবে পড়বে? বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসইন্টারপ্রিটেশন, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হবে একটা সম্পর্কের মধ্যে। অর্থাৎ যেখানে একটা সম্পর্কের মধ্যে বোঝাপড়ার ব্যাপারটাই যদি ঠিক না থাকে, তাহলে সেই সম্পর্কটা ভালোভাবে রান করবে কি করে? আর যদি তার মধ্যে আরেকটু সেটাকে আরেকটু যোগান দেওয়ার জন্য যদি ভেনাসটাও অ্যাডভার্সলি এফেক্ট করে, ভেনাস অর্থাৎ শুক্র, যেটাকে আমরা জেনে থাকি যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে সুন্দর রাখবার জন্য শুক্রকে খুব ভালো রাখা দরকার। এটা প্রায় অনেক মানুষ এটা জানে। কিন্তু যদি শুক্র এর মধ্যে অ্যাডভার্সলি এফেক্ট করে, তাহলে কি হতে পারে? একটা সম্পর্কে, যে কোনো সম্পর্কে একটা হারমোনিয়াস ব্যালেন্স দরকার পড়ে, একটা হারমোনি দরকার পড়ে। সেটা যদি কোনো কারণে ডিস্টার্ব হয়ে যায়, তাহলে সম্পর্কের ভিতটা কি ভালো থাকে? থাকে না কিন্তু। তাহলে সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হতে পারে শুক্রের কারণে। এবার সবকটা গ্রহকে আপনি ঠিক করতে যাবেন? অবশ্যই না। সবকটা গ্রহকে একসাথে আপনার পক্ষে ঠিক করা সম্ভব নয়। তাই জন্য সঠিকভাবে বিচার করে তবে সেটাকে ঠিক করতে হবে। এর সাথে স্যাটার্নও রিলেটেড কিন্তু। 7.5 দশার মধ্যে রিলেশনশিপ খারাপ যায় না, এটা খুব ভুল কথা।
সাড়ে দশার মধ্যে বা স্যাটার্নের ব্যাড এফেক্টের মধ্যে, মানে আপনি যদি মেলফিক এফেক্ট পান, সেটা স্যাটার্ন যদি ডেভিলেটেড হয়ে থাকে, তাহলে কিন্তু তার অ্যাডভার্সলি এফেক্ট কিন্তু আপনার হরোস্কোপের মধ্যে পড়ছে, আপনার জীবনে, আপনার রিলেশনশিপেও করতে পারে। কারণ স্যাটার্ন তো কমিটমেন্ট দেয়। স্যাটার্ন আপনি কি কমিটমেন্ট করছেন আপনার জীবনের প্রতি, আপনার সম্পর্কের প্রতি, সেই কমিটমেন্টটাই তো নষ্ট হয়ে যাবে। একজনের সাথে আরেকজনের যে বিশ্বাসের জায়গাটা, একজনের সাথে আরেকজনের যে মানে কথার দাম, সেই জিনিসটাই নষ্ট হয়ে যায় যদি স্যাটার্ন মানে অ্যাডভার্সলি এফেক্ট করে। তাহলে একটা সম্পর্ককে ভালোভাবে শক্তপোক্তভাবে বাঁধতে গেলে প্রথম যখন বিয়ের আগে তখন ম্যাচমেকিং দরকার, ভীষণভাবে জোটক বিচার করবার দরকার পড়ে। এবার অনেক মানুষ এরকম রয়েছেন যে একটা রিলেশনশিপে অনেক দিন ধরে রান করছেন, তারপরে তারা বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। তারা অনেক সময় এরকম ধরনের প্রশ্ন বলে থাকেন, যদি দেখি কোনো কারণে দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না, তার মানে কি আমরা বিয়ে করব না? তার মানে কি আমরা জীবনটা নতুন করে তৈরি করব না? আমরা তো এত বছর ধরে রিলেশনশিপে রয়েছি। নিশ্চয়ই করবেন। কোনো না কোনোভাবে কোনো না কোনো পথ আছে সেটাকে ভালো রাখবার। আর যদি এমনিতেই দেখা যায় যে না পজিটিভই থাকবেন, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো অবশ্যই ভালো। কিন্তু ম্যাচ মেকিংটার দরকার রয়েছে, এবং পরবর্তীকালে সেই গ্রহগুলোকে ঠিক করে জীবনটাকে সুন্দর করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করে অবশ্যই সম্পর্কটাকে কিন্তু ভালো রাখারও দরকার। দেখুন, সম্পর্ক নিয়ে আরও অনেক কথা আছে। আপনারা যদি জানতে চান আমাকে কিন্তু জানাতে হবে, আমাকে বলতে হবে। কারণ আপনারা যদি কমেন্টস করেন, আপনারা যদি আমাকে লিখে পাঠান যে সুস্মিতা এই কথাগুলো আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি, আমিও কিন্তু আমার এই এপিসোডগুলোতে আপনাদের উত্তর দিতে থাকবো। আপনাদের প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তরের সাথে সাথে বাস্তু রুলস এবং অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন তথ্য দিতে থাকবো। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন, ভালোবাসবেন, সবসময় থাকবেন বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে।